রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তির চরিত্র দুনিয়াতে যত সুন্দর হবে, যার চরিত্র যত ভালো হবে, এই ভালো চরিত্রবান ব্যক্তির আমল নামার ভিতরে যত আমল ওজন দেওয়া হবে, নামাজের আমল, যাকাতের আমল, বিভিন্ন আমল কিন্তু আমাদের ডান দিকে দেওয়া হবে। আর নামাজ না পড়া, যাকাত না দেওয়া, মিথ্যা বলা, এই গুনাহগুলো আমার বাম পাল্লায় দেওয়া হবে। আমার ডান পাল্লায় যে আমলগুলো কিয়ামতের ময়দানে দেওয়া হবে, তার মধ্যে ভারী যে আমলটি, সেটা হচ্ছে উত্তম চরিত্রের যে আমল, এই আমলটা বেশি ভারী হবে কিয়ামতের দিন। এটাই হচ্ছে এই হাদিসে মুবারাকা মূল কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের সাথে উত্তম আচরণ করলেন। কোন ব্যক্তি যদি কোন মানুষের সাথে উত্তম আচরণ করতে পারে, উত্তম ব্যবহার করতে পারে, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের উজালা এবং রাতে ইবাদত গুজার সওয়াব অর্জন হবে। যে ব্যক্তি একটা মানুষের সাথে একটা না, দিনের 24 ঘন্টার ভিতরে যত মানুষের সাথে দেখা হবে, সেটা আমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, ব্যবসায়িক পার্টনার হতে পারে, চাকরির কলিগ হতে পারে, যত মানুষের সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদের সাথে আমি যদি উত্তম ব্যবহার করতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের জমি সে সারা দিন যদি মানুষের সাথে যখন দেখা হয়, কথা হয়, মানুষের সাথে যদি সে ভালো ব্যবহার করতে পারে, তাহলে সারা দিন রোজা রাখলে যে সওয়াব হয়, সেই রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। এবং সারা রাত ধরে আপনি সারাদিন ভালো ব্যবহার করলেন, রাতে নামাজ পড়ে ঘুমায় গেলেন, ফজর পর্যন্ত সারা রাত যখন আপনি ইবাদত করেছেন, এই ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, শুধু একটা ভালো ব্যবহারের আমলের কারণে। তাহলে উত্তম চরিত্র এবং মানুষের সাথে ভালো ব্যবহার, এর দাম আছে না নাই? তাহলে আমরা এই আমলটা করব, আমাদের চরিত্রকে আমরা সুন্দর করব এবং মানুষের সাথে ভালো ব্যবহার করব, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলোর মধ্যে এই চরিত্র এবং এই ভালো ব্যবহারটা ভারী হয়ে যাবে। এবং দিনের বেলা রোজা রাখা, রাতে ইবাদত করার মতো এত বড় নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন।